ইচ্ছে ফরিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ কাজের সূত্রে চলে এসেছি পুরীতে। আর এই পুরীর সাথে আমার অ্যাটাচমেন্টটা অনেক বছরের, বাট এখন আর নেই। 13 বছর আমি পুরীতে ছিলাম। আর এই যে হোটেলটায় এসেছি সেটার সাথে একটা পার্সোনাল মেমোরিজ জড়িয়ে আছে। এই লনটাকে, সামনে একটা লন আছে, এই লনটাকে দেখে সেই ছোটোবেলার মিম্মিকে মনে পড়ছিল। এই হোটেলে অনেক কাজ তো করেছি কোনো সময়, কিন্তু মিম্মির যখন 1 বছর ছিল তখন একটা সাডেন প্ল্যান হয়ে মিম্মির জন্মদিনটা এই হোটেলেই হয়েছিল। আর এটা হচ্ছে কোকো পাম্পস। কোকো পাম্পস হোটেলটা সত্যি খুব সুন্দর। অনেক লন আছে, স্প্রেডেড সুইমিং পুল আছে, রুমসগুলো এদের খুব সুন্দর। প্রপার্টিটা আমি তোমাদের দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো আমার জানো না আমার প্রফেশনটা কি। আমি যা কাজ করি সেটা হয়তো আজকে তোমরা দেখতে পাবে। হাজব্যান্ড আর আমি মিলে একটা কোম্পানিকে রান করাই, সেই কাজের সূত্রেই হয়তো এসছি। আর আজকে যাদের কাজ আছে সেই ক্লায়েন্টরা আজকে সুইমিং পুলের সামনে, সুইমিং পুল আছে, হেভি ডান্স করছে, নাচানাচি করছে। যে ক্লায়েন্টের আজকে কাজ আছে বা সেই কাজের ভার আমাদের দিয়েছে, তার আজকে 50 বছরের জন্মদিন। তো সেই সেলিব্রেশনের ভারটা আমাদের দিয়েছে। তো ফ্লোরিস্ট, ডেকোরেটর সবই আস্তে আস্তে ঢুকছে। আমিও ভুবনেশ্বর থেকে ঢুকে গেছি। আর মেয়ে গেছে এক্সাম দিতে, ওর সেমিস্টার শুরু, তাই কলেজে চলে গেছে। আমি আর রাজা চলে এসেছি পুরীতে। তো চলো দেখাবো। যারা জানো না তা কিছুটা হলে বুঝতে পারছো কি আমি কি কাজ করি, আর যারা জানো তারা তো জানোই। চলো তোমাদের দেখাবো কি কাজ হচ্ছে না হচ্ছে। আর একটুখানি হলো প্রপার্টিটা তোমাদের দেখাই। দাঁড়াও, ক্যামেরাটা প্যান করে নিই। এটা হচ্ছে কোকো পাম্পস হোটেলস। আর আমি সামনেটা যাচ্ছি না কারণ ক্লায়েন্টরা বেশ মজা করছে পুলে, কিন্তু এদের প্রপার্টির অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর না, আমার খুব ভাল লাগে। এই সামনের রাত্রিবেলা যেখানে সেট আপ হবে সেখানেই মিম্মির 1 বছরের জন্মদিন হয়েছিল। খুব সুন্দর গ্রিনারি, প্রচুর গ্রিনারি। আর দেখো পুলটা অনেকটা বড়। আমি আর যাচ্ছি না, দেখো ওখানে মোটামুটি দেখতে পাচ্ছ যাদের জন্মদিন, যারা সেলিব্রেশন করতে অলরেডি ওখানে খুব এনজয় করে। দেখো অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তোমায় দেখাচ্ছি একটা রিংয়ের ওপরে প্যাম্পাস আর এরিকা দিয়ে কাজ চলছে। অলরেডি শুরু হয়েছে কাজ করা। আরও যত কাজ হবে তোমাদের দেখাবো। দেখো কিছুটা সেট আপ অলরেডি চলছে, লাইট লাগানো হচ্ছে। আর এখানেও প্রায় কিছুটা স্টেজ রেডি হয়েছে। আর একটু পরে আবার দেখো ছোট্ট ছোট্ট আমাদের কাছে একটা ব্রিফ কেস আছে, তার মধ্যে ফুলের সেট আপ করানো হয়েছে। দেখো ব্রিফ কেসটা দেখাচ্ছি। এটা একটা টেবিল অ্যারেঞ্জমেন্ট, সব টেবিলে লাগানো হচ্ছে। এটা যখন লাইটটা জ্বলবে না খুব সুন্দর লাগবে। আর এই যে অলরেডি স্টেজে লাইট লেগে গেছে, এখন বেশি বাজেনি কিন্তু অন্ধকার হয়ে গেছে। লাস্ট ফিনিশিং টাচ চলছে, পুরোটা হয়ে যাক দেখাবো। এটা হচ্ছে কোকো পাম্পসের রেস্তোরাঁ, খুব সুন্দর, পুরো কাঠের কাজ করা, কিন্তু আজকাল আর এটা দেখা যায় না খুব একটা। যাই হোক, চলো এই পাথওয়েটা দিয়ে যেতে যেতে তোমাদের দূর থেকেই দেখাই এই লনটাতে কেমন সেট আপ হয়েছে। তো এতক্ষণে কি বুঝতে পারলে আমরা কি কাজ করি? যাই হোক, এবার বলি, আমাদের কোম্পানির নাম হচ্ছে ফান টাইম দ্য পার্টি মেকার্স। গুগলে সার্চ করলেই কিন্তু তোমরা দেখতে পাবে বা জানতে পারবে আমাদের কোম্পানিটা কি কি কাজ করে। লুকটা দারুণ। আমার ফোনটা না অতটাও ভালো না, তাই জন্য হয়তো লুকটা অতটা আসছে না। যেটা চোখের সামনে ভাল লাগছে, এডিসন বাল্বগুলো দিয়ে এটা পুরো উপর থেকে একটা নারকেল গাছ থেকে আরেকটা নারকেল গাছে লাগানো হয়েছে। আর ব্ল্যাক অ্যান্ড গোল্ড, যেহেতু 50, তাই জন্য থিম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ড। একটু হোয়াইটের টাচ দেওয়া হয়েছে এবং টেবিলটাও এইভাবেই সেট আপ হয়েছে। টেবিলের কভারগুলো
ব্ল্যাক অ্যান্ড গোল্ড, এটাকে ইনহ্যান্স করার জন্য হোয়াইট কাভারটা দেওয়া হয়েছে। এইগুলো তোমাকে আগেই দেখিয়েছি, একটা ব্রিফ কেসে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার সেট আপ করা হয়েছে। এখনও কিছুটা কাজ চলছে, সাউন্ড এই সবে ঢুকলো, কারণ কি নো এন্ট্রি করে দিয়েছিল সারা পুরীকে, এইসব নেভি এয়ারফোর্স সবাই এসছে, তাই তার প্র্যাকটিস চলছে। 4 তারিখে একটা বড় অনুষ্ঠান আছে, তাই জন্যে। যাই হোক, দেখো এই সেট আপটা তোমাদের কেমন লাগছে আমাদের বলো। রাজা এখন সাউন্ড নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছে। বলো, তুমি কিছু বলতে চাও? এরপর তো বলা শুরু হবে, সবে তো এতক্ষণ ব্যাক এন্ড চললো বিটিএস, একদম এরপর স্টেজের কাজটা শুরু হবে, তখন তো বলা 3 ঘন্টা আমাকেই বলতে হবে। হ্যাঁ, এরপর সত্যি রাজার কাজ আছে, কারণ কি রাজারই মাইক ধরে পুরো শোটাকে রান করানোর কাজ আছে। জানিও কেমন লাগছে সেটা জানাতে হবে, কারণ অ্যাম্বিয়েন্সটা এটা কোনো, আমরা অনেস্টলি একটা কথা বলি, আবারও বলছি আজকে, এটা কোনো ইন্টারনেট সার্ফ করা কোনো ডিজাইন নয়, এটা একদম মনের থেকে ক্রিয়েটেড একটা ডিজাইন। স্ক্র্যাচ ছিল মাথার মধ্যে, এরকম একটা কিছু করবো করে নিজের মতো ম্যাচ করে বানিয়ে দিয়েছে। কেমন লাগলো ওইটুকুনি তো 1 সেকেন্ড লাগে লিখতে কমেন্টস, ওই কমেন্টসটুকু এক্সপেক্টেড, ওইটুকু বাস। একদম, আসলে আমরা এমনই সময়কার ইভেন্ট হাউসের ওনার, যারা প্রিন্টেস্ট, ইনস্টাগ্রাম এসব কিছু ছিল না, আমরা ড্রয়িং করে সত্যি ক্লায়েন্টকে বোঝাতাম এবং জানাতাম। যাই হোক, অনেক পুরনো গল্প, সে সব ছাড়া যাক। তোমরা প্লিজ জানিও যে কেমন লাগলো। আর এখানেই রাখলাম, তাই বাই বাই। আমার ইচ্ছে ফরিংকে অনেক ভালোবাসা দিও, অনেক অনেক পারলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এখানে।